যুদ্ধবিমান হারানোর পর ভুল থেকে শিক্ষা নিয়েছে ভারত। সাম্প্রতিক ভারত পাকিস্তান সীমান্ত সংঘাতে যুদ্ধবিমান হারানোর ঘটনাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান। ব্লুমবার্গ ও রয়টার্সকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, সংঘর্ষে ভারতের যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তার মতে বিষয়টি সংখ্যাগত দিকের চেয়ে কারণ বিশ্লেষণ ও ভুল থেকে শিক্ষা নেওয়া বেশি গুরুত্বপূর্ণ। চৌহান বলেন, আমি মনে করি গুরুত্বপূর্ণ বিষয় হলো জেটটি বিধ্বস্ত হচ্ছে তা নয়, বরং কেন এগুলো বিধ্বস্ত হচ্ছে সেটি। আমরা কৌশলগত যে ভুল করেছি তা দ্রুত চিহ্নিত করেছি, সংশোধন করেছি এবং মাত্র 2 দিনের মধ্যে আবার কার্যকরভাবে আকাশে ফিরে এসেছি। তিনি জানান, সংশোধিত কৌশল প্রয়োগের মাধ্যমে ভারতীয় বিমান বাহিনী পরবর্তী অভিযানে সফলভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ ও আঘাত আনতে সক্ষম হয়। পাকিস্তানকে ঘিরে ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যুদ্ধ থেমে গেলেও ভারত সরকার স্পষ্ট করে দিয়েছে, পাকিস্তান থেকে কোনো প্রকার সন্ত্রাসী হামলা হলে আমরা সিদ্ধান্তমূলক জবাব দেব। এজন্য সশস্ত্র বাহিনীকে 24 ঘন্টা প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চীন পাকিস্তান সম্পর্ক নিয়েও মন্তব্য করেছেন জেনারেল চৌহান। তার ভাষায়, যদিও পাকিস্তান চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত, কিন্তু সাম্প্রতিক সংঘাতে বেইজিং এ কাছ থেকে কোনো প্রত্যক্ষ সহায়তা লক্ষ্য করে দেখিনি। চীন কি পাকিস্তানকে উপগ্রহ চিত্র বা রিয়েল টাইম গোয়েন্দা তথ্য দিয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ধরনের উপগ্রহ চিত্র যেমন বাণিজ্যিকভাবেই কেনা যায়, যা শুধু চীন নয়, অন্য উৎস থেকেও সংগ্রহ করা সম্ভব। সাম্প্রতিক এই মন্তব্য ভারতের প্রতিরক্ষা মহলে কৌশলগত চিন্তাভাবনার নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।